ওয়েলকাম টু কনফিডেন্স প্ল্যাটফর্ম। তো আজকের আমরা অঙ্কের একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিঁড়ি ভাঙা অঙ্ক। তো আমরা প্রায় দেখেছি পরীক্ষাতে সিঁড়ি ভাঙা অঙ্ক একটা করে থাকছে। তো সিঁড়ি ভাঙা অঙ্কের সমস্ত পার্ট আমরা শর্টকাট আলোচনা করব, শর্টকাট ট্রিক্সের মাধ্যমে। অনেক সময় দেখা যায় ক্যালকুলেশনটা অনেক জটিল হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়। তো আশা করি এই ক্লাসটা দেখার পরে কারোর আর কোনো সমস্যা থাকবে না। শুরু করছি ফার্স্ট কোশ্চেন। প্রথম প্লাস দিয়ে শুরু করব, তারপরে মাইনাস, তারপরে প্লাস মাইনাস কম্বাইন্ড, এইভাবে এগোবো। তো এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে যদি প্রত্যেকটা ক্ষেত্রে এক আছে, এখানে এক, সবগুলো এক আছে, শুধু এইটা আছে 4/5। তো প্রথমে এই ভগ্নাংশটাকে লিখব, লবকে আগে লিখব, তারপরে লিখব হরকে। এইবার দেখব কতগুলো প্লাস চিহ্ন আছে, একটা, দুটো, তিনটে আছে, অর্থাৎ আমরা 3 ঘর পর্যন্ত এগোবো, 3 ঘর পর্যন্ত আমরা যাব। এবার যেহেতু সবগুলো প্লাস আছে, 3টে প্লাস আছে, শুধু সিম্পলি যোগ করে দেবো আমরা। 5 আর 4 যোগ করলে কত? 9, 9 আর 5 যোগ করলে 14, আর 14 আর 9 যোগ করলে 23, অর্থাৎ উত্তর হবে 23/14। এটা আমাদের অ্যান্সার, অপশন নম্বর সি আমাদের অ্যান্সার। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যদি 1/, থাকে, যদি প্রত্যেকের উপরে একটা 1/, দিয়ে জিনিসগুলো শুরু হয়, সেক্ষেত্রে এটা 23/14 না হয়, তখন হতো আমাদের 14/23। কিন্তু আমরা জানি 1/, থাকলে উল্টে যায়। তো সচরাচর ক্ষেত্রে আমাদের এরকম টাইপই থাকে। তো সেক্ষেত্রে আমরা পিছনটা আগে নেব, ওইটা লব, আর তার আগেরটা, লাস্টের আগেরটা হবে হর, অর্থাৎ 23/14 এখানে কারেক্ট অ্যান্সার। চলে যায় নেক্সট কোয়েশ্চেন। এবার মাইনাস নিয়ে কোশ্চেন। প্রত্যেকটা মাইনাস আছে, আমরা প্রথম কাজ কি, আমরা এই ভগ্নাংশটাকে লিখে ফেলবো। তাহলে এখানে 1,4। এবার কতগুলো মাইনাস আছে? একটা, দুটো, তিনটে, 4টে মাইনাস, তাহলে 4 ঘর পর্যন্ত আমরা যাব। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেটা, যে লাস্টের সংখ্যার থেকে আগের সংখ্যা বাদ দেবো বিয়োগের ক্ষেত্রে। লাস্টের সংখ্যার থেকে আগের সংখ্যা, তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত থাকে? 3। 3 থেকে যদি 4 বাদ দেই, আমি সবাইকে বলবো এটা নিচে আলাদা জায়গায় বিয়োগটা করতে, নাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় কি প্লাস মাইনাসের গন্ডগোল হয়ে যায়। অর্থাৎ আমি বিয়োগ কিন্তু করব 3 থেকে 4, তা 3 থেকে 4 বিয়োগ করলে -1। লাস্টেরটার থেকে তার আগেরটা বিয়োগ করব। এখানে কি করব? -1 থেকে বিয়োগ করব কত? -3, তাহলে কত হবে? -4। আবার -4 থেকে বিয়োগ করব কত? -4 থেকে বিয়োগ করব -1কে, এটা ব্র্যাকেটের মধ্যে হবে, তাহলে -4 + 1 কত হচ্ছে এখানে? -3। তাহলে এখানে আসছে -3। তাহলে উত্তর মাইনাস মাইনাস কেটে গেল, উত্তর কত হবে? 3/4। কোনটা উত্তর? অপশান নাম্বার বি। একদম সহজ। কেউ যদি একবারে ভিডিওতে বুঝতে না পারে, সেকেন্ড টাইম যদি সে এটা দেখে, আশা করি তার ক্লিয়ার হয়ে যাবে। এবার যাবো একটু ডেপথের দিকে। এবার কি দেবো? একটা প্লাস, একটা মাইনাস। এতক্ষণ করলাম কি, হয় সব প্লাস, না হলে সব মাইনাস ছিল। এবার আসলো একটা প্লাস, একটা মাইনাস। নিয়ম একই রকম। প্রথমে ভগ্নাংশটাকে লিখবো, কত আছে? 1, 3। আর প্লাস মাইনাস করে কতগুলো আছে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা আছে। তাহলে 1, 2, 3, 4, 5 ঘর পর্যন্ত আমরা যাব। আচ্ছা, প্রথমটা কি আছে? নিচ থেকে যাব, কিন্তু সিঁড়ি ভাঙা অঙ্ক সব থেকে নিচ থেকে আমরা উপরে উঠি। তাহলে এই প্লাস চিহ্নটা এখানে লিখবো, এই চিহ্নটা একটা প্লাস, তার উপরে কি আছে? মাইনাস, তার উপরে কি আছে? প্লাস, তার উপরে মাইনাস, তার উপরে প্লাস। অর্থাৎ প্লাসে গেলে যোগ করব, আর মাইনাসে যখন যাব বিয়োগ করব। তো এখানে দেখি, প্রথমে এখানে প্লাস আছে, প্লাসে যাব, তাহলে 3 আর 1 যোগ করলে কত হয়? 4। এবার যাব মাইনাসে, তাহলে বিয়োগ করব, অর্থাৎ 4-এর থেকে 3 বাদ দিলে কত হয়? 1। আবার যাব প্লাসে, তাহলে যোগ, 4 আর 1 যোগ করলে 5। এবার যাব মাইনাসে, তাহলে বিয়োগ করব, 5 থেকে 1 বাদ দিলে 4। এবার যাব প্লাসে, তাহলে যোগ করব, 5-এর সঙ্গে 4 যোগ করলে 9। উত্তর কত হবে? 9/4। একদম ইজি, জলের মতো, পরীক্ষায় দেখবে আর উড়িয়ে দিয়ে আসবে।
অপশান ডি এখানে উত্তর। চলে যাই নেক্সট কোয়েশ্চেন। এবার একটু আলাদা, এতক্ষণ সব এক ছিল, এবার কিন্তু 2, 3, 4 দিয়েও শুরু হয়েছে। তো প্রথমে কি করব আমরা, প্রথমে যেটা আমরা করি, এই যে ভগ্নাংশ এটা লিখে নেব, লব আগে তারপরে হর, কতগুলো আছে মাইনাস প্লাস, 1, 2, 3, 4টে আছে, অর্থাৎ 1, 2, 3, 4 ঘর পর্যন্ত যাব। প্রথমে কি আছে, নিচ থেকে উঠবো, মাইনাস মাইনাস 3টে মাইনাস আর একটা প্লাস, লাস্টেরটা প্লাস। সংখ্যাগুলো লিখে ফেলাই তাহলে। এখানে কত আছে 4, 4 লিখলাম। তার 4-এর উপরে কত আছে 3, 3 লিখলাম। 3-এর উপরে কত 2, আর 2-এর উপরে 2। আগেরগুলো যেহেতু কিছু ছিল না, সামনে সব এক ছিল, 2, 3 ছিল না, সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, ডাইরেক্ট যোগ বা বিয়োগ করেছিলাম। এবার কি করব, এই ক্ষেত্রে আমরা যেটা করব, আগে গুণ করব, এর সঙ্গে এটা গুণ করব। আগেও কিন্তু গুণ করেছি, যেহেতু 1-এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে সেই সংখ্যা হয়, ওই জন্য আগে গুণ করিনি, আমরা ডাইরেক্ট যোগ বিয়োগ করেছি। যেহেতু এখানে 1-এর বেশি আছে, 2, 3, 4 আছে, তাহলে গুণ করতে হবে। তাহলে প্রথমে আমরা যাব কি, মাইনাসে যাব। প্লাস হোক বা মাইনাস হোক, এই সংখ্যাগুলো কিন্তু সবসময় গুণ হবে। তাহলে 4, 4, 16, আর 4, 4, 4, 16, আর যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগ করব, 16 থেকে একবার দিলে 15। আচ্ছা, আবার 3-এর সঙ্গে গুণ, এটার সঙ্গে সবসময় গুণ হবে, 3, 15, 45, আর যেহেতু এখানে বিয়োগ আছে, তাহলে 45 থেকে 4 বাদ দিলে 41, মানে উপরের সংখ্যাটা গুণ হবে। আচ্ছা, আবার এর সঙ্গে গুণ হবে 41 দিয়ে 82, আর যেহেতু বিয়োগ আছে, তাহলে 82 থেকে 15 বাদ যাবে, বাদ দিলে কত হয় 67। আবার এর সঙ্গে গুণ 67 দিয়ে 134, আর যেহেতু প্লাসে আছে এখানে, তাহলে এই 41 যোগ হয়ে যাবে, তাহলে 134 আর 41 কত, 175। তাহলে উত্তর কত আমাদের 175/67। এটাকে যদি পূর্ণ করি আমরা, যেহেতু পূর্ণ আছে অপশানে, 2 দিলে 134 আর 41, 2 পূর্ণ 41/67, অপশান নম্বর সি এখানে উত্তর। একটু প্র্যাকটিস করলে সবাই খুব শর্ট টাইমে, আমি যেহেতু বোঝাচ্ছি বলে একটু ধীরে ধীরে করছি, তো পরীক্ষা হলে যখন এটা হবে খুব স্পিডে হবে। যাই নেক্সট কোয়েশ্চেন। সেম জিনিস, এখানে আগে লব তারপরে হর, কতগুলো ঘর আছে 3টে প্লাস আছে, মানে 3 ঘর পর্যন্ত যাব। আর কি আছে, প্লাস প্লাস একেবারে লিখে দিচ্ছি আমি, এটা +2 আছে, তারপরে আছে একটু উপরে লিখি, তারপরে কি আছে এখানে +3 আছে, আর লাস্টে +1 আছে। নিচের থেকে উপরের দিকে উঠবো কিন্তু। এবার শুরু করি, 4, 2, 8, যেহেতু প্লাস আছে তাহলে 1 যোগ হবে, 8 আর 1 9, 3, 9, 27, 27 আর এই 4, যেহেতু প্লাস আছে তাহলে যোগ হবে, 27 আর 3, 31, সবগুলোই প্লাস আছে, তাহলে 31 আগে 31 আর 9, 40, অর্থাৎ 40/31 উত্তর। সবগুলোই কিন্তু পরীক্ষার কোনো না কোনো পরীক্ষার কোয়েশ্চেন, আমি সবগুলো পরীক্ষার নাম এখানে দিয়ে দেইনি, শুধু কোয়েশ্চেনগুলো নিয়েছি। তাহলে 40/31 আমাদের উত্তর হয়ে গেল। ইজি। লাস্ট একটা টাইপ যাব, সেটা হচ্ছে এই টাইপটা। একটু খেয়াল করলে, একটু বুদ্ধি খাটালে এটা নিজেরাই করতে পারবি। দেখি আমি তবু করে দিচ্ছি। 7/5 আছে, তাহলে আমি লিখে ফেলি আগের মতো, আগে লব তারপরে হর, কতগুলো ঘর আছে 1, 2, 3 ঘর পর্যন্ত যাব, যা আছে লিখে ফেলি, +1 আছে, +5 আছে, আর +3 আছে। এবার কিন্তু এখানেও সংখ্যাগুলো আছে, আগে এখানে আমাদের 1 ছিল, এখানে কিন্তু এখানে 3 আর 5 আছে, তো এটাও লিখে ফেলি, এটা নিচে লিখবো, তাহলে প্রথমে 3 আছে, তারপরে 5 আছে, ব্যাস। এবার ফলো করি নিয়ম, 5 একে 5, যেহেতু প্লাস আছে তাহলে 5 সাথে যোগ হবে 7, 5 সাথে 12,
নিচে কত 3 আছে, তাহলে কাটাকুটি করলে কত হয়ে যায় এটা 3 4 12, অর্থাৎ এখানে কি বসে আছে 4 বসে আছে, 12 কিন্তু এখন নেই, 4 বসে আছে। এবার আবার 4 4 5 20, যেহেতু প্লাস আছে সবগুলো তাহলে যোগ হবে, 4 5 20, 20 সঙ্গে 5 যোগ করলে এই 5 যোগ হচ্ছে, 5 যোগ করলে 25। নিচে 5 বসে আছে, তাহলে কাটাকুটি করে দিই, 5 5 25, অর্থাৎ এখানে কিন্তু 5 হয়ে গেল। এবার কি করব, এর সঙ্গে গুণ 3 5 15, আর এই 4 যোগ 15 আর 4 19, তাহলে কি দাঁড়ালো আমাদের 19/5। একদম ইজি, একটু প্র্যাকটিস করলে অনেক শর্ট টাইমে অঙ্কগুলো করে আসা যাবে, কোনো অঙ্ক ফেলে আসতে হবে না, সেই ক্যালকুলেশন যাই থাক না কেন কোনো অঙ্কই ফেলে আসতে হবে না। তাহলে 19/5 এখানে উত্তর। তো এই ছিল আজকের ক্লাসটা, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি অঙ্কের মধ্যে কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি 100% রিপ্লাই দিয়ে দেবো। থ্যাংক ইউ।